বন্যা দুর্গত এলাকার জন্য যে সাহায্য হাত তোমরা বেড়ে দিয়েছ, হাত বাড়িয়ে দিয়েছ, তার জন্য আমি মুরব্বী হিসাবে এ পাড়ার তোমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। তোমরা প্রত্যেক ঘরে বাড়ি যাওয়া, যার যা কিছু আছে যা দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য চেষ্টা করবা। আমি ব্যক্তিগতভাবে তোমাদের দোয়াই আমার স্কুলের সব টিচারদের একদিনের বেতন আমি দেওয়ার জন্য আদেশ দিয়েছি এবং আমরা কমিটিতে যারা আছে তারাও দিয়ে আমরা একটা টিম ফেনীতে পাঠাচ্ছি। তারপরে গতকাল বোধহয় একটা ছেলেরা গেছে, তাদের কোনো এখনো পর্যন্ত নিশ্চিত কোনো খবরাখবর পাচ্ছে না। তোমরা এমনভাবে ব্যবস্থা করবে যাতে যোগাযোগটা তোমাদের ঠিক থাকে, যাতে যার যেই দিক দিয়ে পরিচয় আছে, যেমন যারা এই কাজের পারদর্শী তাদের দিয়ে তোমরা কাজগুলো করবে, নিজে কোনো রিস্ক নেবে না। তোমরা যে কাজটা করতে যাচ্ছ এটা ছোটবেলার ঐতিহ্য, এটা আমরা ছোটকাল থেকে আমরা করে আসতেছি। যার যেই সময় যে কিছুর প্রয়োজন হয় সেটার জন্য আমরা আগে আসছিলাম, এখন তোমরা এসেছো, তার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। তো আমাদের এটা আসলে কোনো ফর্মাল মিটিং না, আমরা জাস্ট একসাথে একত্রিত হয়েছি। আমরা আজকে আমাদের দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের যেসব ক্ষতিগ্রস্ত এলাকা, এই পাশে আছে ফেনী থেকে শুরু করে কুমিল্লা, এই পাশে আছে ফটিকছড়ি, রাঙ্গামাটির দিক। তো আমাদের এই দুর্গত এলাকা থেকে আমরা বন্যার্থদের সাহায্য করার জন্য আমরা একত্রিত হয়েছি। তো আমাদের যুব সমাজ তোমরা যারা একসাথে আছো, তোমাদেরকে আমরা নিয়ে এই জন্য বসেছি, যা কাজ করব আমরা একসাথে কাজ করব। আর যেটি কি নাহিলাজ, আমরা যদি দুই ভাগ হয়ে যায় বা দুই গ্রুপে করি তাহলে কি হবে, আমাদের কাজে সামঞ্জস্য থাকবে না, সৌন্দর্য থাকবে না, ফান্ডিংটা ছোট হয়ে যাবে, লোকজনও বিরক্ত হবে। এখন আমার কাছে যখন দুইজন একই এলাকার দুই গ্রুপ হয়ে আসবো তখন আমার থেকে সুন্দর লাগবে না, যখন একসাথে আসবো আমার কাছ থেকে সুন্দর লাগবে। আমরা সবাই একসাথে কাজ করবো। তো কোনো সমস্যা আছে আমাদেরকে বলবা, এটা আমার কাছে প্রবলেম মনে হচ্ছে। যখন একসাথে অনেকজন থাকবা সবার মত একই না নাও হতে পারে, যেটার মধ্যে যেটা ভালো সেটা তো আমার পছন্দ না হলে আমাকে সাই দিতে হবে, ঠিক আছে? কোনো রকম প্রবলেম অ্যারাইজ হতে পারে, আমাদের যখন সমস্যা আছে সমাধানও আছে, সমাধান ছাড়া কোনো সমস্যা নাই। সুতরাং আমাদেরকে কি করতে হবে, সমাধানটাই বেছে নিতে হবে। কোনো রকম দ্বিমতে গিয়ে অনুষ্ঠান বিশৃঙ্খলা করা যাবে না, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তো আজকে আমরা এই বন্যা সাহায্যের জন্য একত্রিত হয়েছে। এভাবে আমরা আমাদের প্রতিটা অনুষ্ঠান আমাদের এলাকার উন্নয়নে, সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে আমরা কাজ করব সবাই একসাথে থেকে একভাবে একটা ব্যানারের নিচে। হ্যাঁ, এখন আপনারা হয়তো ক্যাশ টাকা কিছু ফান্ড কালেকশন করেছো, এরপর আরো কালেকশন হবে। এর মধ্যে আমাদের আরো কিছু জিনিস আমরা দিতে পারি, যেমন এখানে ছোট বাচ্চাদের পড়ার কাপড় চোপড় নাই, সব ভিজা। হ্যাঁ, তাহলে আমরা কিছু বাসা বাড়ি গিয়ে কাপড় চোপড় কালেকশন করতে পারি, ডাল চালও কালেকশন করতে পারি। এভাবে কয়েকদিন মধ্যে আমরা এটা শেষ করে তারপরে কে কে যাবে সেটা সিদ্ধান্ত নিয়ে তারা গিয়ে এগুলো পৌঁছে দিয়ে আসবে। এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে, অ্যাডাল্ট লোক, বড় লোক, হ্যাঁ, 4 জন গিয়েছে ত্রাণ নিয়ে, বোট নিয়ে, তার মধ্যে বোট উল্টে গিয়ে একজন বেঁচে আসছে আর 3 জন নিখোঁজ। তাহলে ট্রেন আপ না হলে ওইখানে যাওয়াটাও রিস্কি, যেহেতু এটা পানি। হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্পের জন্য যাইতে পারছো কারণ এখানে কোনো পানি নাই, হেঁটে গেছো, হেঁটে আসছো, গাড়ি করে সমস্যা নেই। এটা তো পানির ব্যাপার, স্রোতের দিকে কোন দিকে দিয়ে যাচ্ছে তোমার বলার কোনো সুযোগ নেই। নৌকাগুলো সব উল্টে যাচ্ছে, এখানে খুব সিকিউরিটির ব্যাপারটা রয়ে গেছে। তো সেনাবাহিনীও আছে এখানে, হয়তো সেনাবাহিনী ক্যাম্পও যায় দিয়ে আসা যায়। তারপরে যাওয়ার সময় সবাই মিলে সিদ্ধান্ত নিব। এখন আমি আমাদের এই ইমরানকে আমি অনুরোধ করছি তার তোমাদের উদ্দেশ্যে বলার জন্য। আমি প্রথমে একটু অবাক হইলাম, যে সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা ভাবে বিভক্ত হয়ে যে কাজ করার যে একটা প্রবণতা, সেটা আমি অবাক এই জন্যই যে আমরা আমাদের পাড়াটা, আমাদের যতটুকু ইউনিটি, আমরা এটা অন্য যে কোনো পাড়ার চেয়েও আমরা অনেক বেশি সুশৃঙ্খল। তো আমাদের মধ্যে বিভাজন যেন না হয়, তো বিভাজনটা নিয়ে আর দ্বিতীয়বার আর কথা বলতে চাই না, ঠিক আছে? কোনো বিভাজন বরদাস্ত করা হবে না, বলে দিচ্ছি এটা, ওকে? আর এটা তারুণ্যের কাজ, তরুণদের মধ্যে যে উদ্যমতা, সেটাই একটু বিভাজন তৈরি করে, কারণ সে বাধা মানতে চায় না, সে
নিষেধ শুনতে চায় না, সে না শুনতে চায় না। তো তার শক্তিকেই কাজে লাগাতে হবে আসলে এখানে। সে তারুণ্যের যে শক্তি, সেটা একতাই শক্তি, এটা মনে রাখবে। একতাই শক্তি। কালকে রাত্রে সামাদ আমাকে বলছে যে আঙ্কেল একটা গ্রুপ যাচ্ছে, আর একটা গ্রুপ যাবো আমরা এখন। আমি বললাম যে না বাবা, এখন যাবা না, তোমরা এখন যাবা না, এখন কাউকে যেতে দিবে না। কারণ আমি অলরেডি একটা টিম পাঠাইছি। তারা রাতের 11টা পর্যন্ত আমি তাদের কোনো অস্তিত্বই পাই নাই। 11টার পরে তাদের সাথে যোগাযোগ করলাম, তাদের লালপল পার হতেই তাদের জীবন সংখ্যা ছিল, এত স্রোত ছিল, কোনো গাড়ি যেতে পারে নাই। ওখানে প্রায় বলা যায় যে 70-80 কিলোমিটার জ্যাম ছিল। যারা বোট নিয়ে গেছে গাড়ি থেকে বোট নামাইতে পারে নাই, যে 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 অবস্থানে আছে ওই অবস্থানে রয়ে গেছে। ওরা রিকোয়েস্ট করছে যে চিটং থেকে কেউ আসার দরকার নাই এই মুহূর্তে, কারণ আপনি আসতেই পারবেন না। সো এখন যেটা করতে হবে, একটু সুশৃঙ্খল ভাবে একটু সময় নিয়ে আমরা করব। কারণ হচ্ছে মানুষ যেগুলো এখন পানির মধ্যে ডুবে আছে, ওদেরকে রেস্কিউ করে আনাটা প্রধান কাজ ছিল, কিন্তু এই কাজটা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যেটা হবে না সেটা নিয়ে আমরা আগাবো না। এখন আমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। তোমরা যে উদ্যোগ নিয়েছো তার জন্য। আমাদের এলাকার যতটুকু বাউন্ডারি আছে, আমাদের এলাকাতে এই বাউন্ডারি ছাড়াও সব দিক থেকে আমাদের কাজের ছেলেরা যে কাজ করে, অন্যান্য এলাকার ছেলেরা এরকম কাজ করে না। সব দিক দিয়ে আমাদের ছেলেরা, আমরা এই যে যেটা বলছে প্রথম থেকে 91 ঘূর্ণিঝড়, আমরা ছোট তখন থেকেই আমাদের এলাকাতে সবসময় ছেলেরা প্রত্যেকটা কাজের মধ্যে এগিয়েছে। অন্যান্য এলাকা বলো, বিভিন্ন জায়গার ছেলেরা বলো, যা বলো, ওরা তোমাদের এগুলো পছন্দ নাও করতে পারে। ওরা পছন্দ না করলে ওরা কি করতে পারে, এটা যেটা আমরা শুনতেছি, সেটা তোমাদের মধ্যে গ্রুপিং করার চিন্তা ভাবনা ওরা থাকবে। কিন্তু আমরা ছেলেরা, আমরা যখন আমরা কাজ করে আসছি, আমাদের মধ্যে সবসময় একটা বন্ডিং ছিল। এখন তোমরা ছেলেরা বেড়ে গেছে, অনেক ছেলের সংখ্যা অনেক বাড়ে গেছে। এক একটা গলি, যেমন বাসেমে গলিতে অনেকগুলো ছেলে, এই যে গলিতে অনেকগুলো ছেলে, প্রত্যেকটা গলিতে কাজে গলি প্রত্যেকটা অনেকগুলো ছেলে আছে। তোমাদের কাজগুলো অনেক প্রশংসনীয় কাজ। এই কাজগুলোকে পিছন থেকে নষ্ট করার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে, বিভিন্ন রকমের মানুষ দাঁড়ায় আছে। তোমাদের নামে বিভিন্ন রকমের কথা আসতেছে। তোমরা যে আলপনাগুলো করছো, এটা নিয়ে অনেক কথা আসতেছে। কেমন তোমরা যে এই যে বন্যার দৌত্যদের জন্য যে কাজটা করতেছো, এটা আমরা অবশ্যই প্রশংসার দাবিদার। তোমরা এখন যে টাকাটা কালেক্ট করছো, সব দিক দিয়ে সবাই মিলে, যারা যারা সিনিয়র আছো, যেমন সামেদ আছে, তানিম আছে, এদিক থেকে যারা আছে, সবাই মিলে 4-5 জন 5-6 জন মিলে একটা 4-5 জন সমন্বয় করে তোমরা এই কাজগুলো করলে মানে ভালো হবে। অনেকের, আমি শুধু একটা কথাই বলবো, তোমাদের মধ্যে ভাঙন করার জন্য অনেক লোক দাঁড়ায় আছে। এটা আমাদেরকে একজন আছে, এটা বলে একজন আছে, এটা বলছে। আমাদের কাছে তোমরা সব সমান, সবাই সমান। এলাকার ছেলে বলতে তোমরা যে কাজগুলো করতে সবগুলো প্রশংসার দাবিদার। অন্য এলাকাতে বিভিন্ন জায়গার মতো আলপনা করতেছে, কিন্তু তোমাদের যে আলপনাগুলো করতেছো, তোমরা যেগুলো কাজগুলো করছো, সেগুলোর সাথে অন্যগুলো তুলনা হয় না। তোমরা যা কালেক্ট করছো এগুলা, এবং আগামীতে আমরা সবাই মিলে যা যে জিনিসপত্র, এখানের মধ্যে খাওয়ার দাওয়ার একটা জিনিস, এবং কাপড় চোপড়ের, বানবাসী মানুষদের যে সমস্যা হয়, কোনো কাপড় থাকে না। আর এটা যে বন্যাটা হয়েছে, যে বন্যাটা, এই বন্যার আগের কোনো সতর্কবাণী ছিল না, হঠাৎ করে রাত্রেবেলায় হয়ে চলে আসছে। তাহলে মানুষ কিছু নিজেদের কিছু সেভ করার মধ্যে কিছু কাপড় কি পায় নাই। তা আমরা চাইলে সবকিছু ঠিক করে, বন্যাটা হয়তো আজকে ব্যাপারে দেখবে তুমি আপলোড দিবে যে পানি চলে গেছে, পানি কমে গেছে, পানি বন্যা চলে গেছে, কিন্তু এটার ক্ষয়ক্ষতি 1-2 দিনে যাবে না। এটার ব্যাপক, এটা অনেক ব্যাপক। কারণ হচ্ছে কি, মানুষের ঘর বাড়িগুলা পুরোপুরি তো নষ্ট হয়ে গেল, কাপড় চোপড় এগুলো সবগুলোতে। আমরা 2-1 দিন সময় নিয়ে, ছেলেরা তোমরা সব মিলে আবার আরো কিছু কালেক্ট করে সবকিছু একসাথে করে, যেখানে যাবা একসাথে করবা। এবং ট্রেন আপ যারা আছে, যারা সবাই যাওয়ার জন্য আগ্রহী হলে হবে না। সবাই যদি যাওয়ার জন্য আগ্রহী হয় তাহলে হবে না। কারণ ওখানে গিয়ে আমরা যদি, আমাদের একটা ছেলে যদি হারা যায়, তাহলে আমাদের সবকিছু মাটি হয়ে যাবে। তো তোমাদের মধ্যে সব ঠিকঠাক করে আমরা তোমাদের সাথে আমরা আরো বসে আলাপ আলোচনা করে সবটা কি জিনিস নেওয়া যায়, সব ঠিকঠাক করে একসাথে কাজ করবো আমরা। আল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এলাকায় যে একটা বন্ডিং আছে, এই বন্ডিংটা তোমরা কোনোভাবে ভাঙতে দিবে না। ঠিক আছে? কোনো সমস্যা হলে আমরা আছি, বড়রা আছে, আমাদের বড়রা আছে। এই যে আমরা যে জায়গায় বসে আছি, এই যে এই কমিউনিটি সেন্টার, এই যে এলাকার সারা বাংলাদেশের মধ্যে একটা খুঁজে পাবো না এরকম এলাকা ভিত্তিক একটা কমিউনিটি সেন্টার আছে। নুনমিয়া মাস্টারের সহযোগিতায়, মুন্মিয়া মাস্টারের একক সিদ্ধান্তে সবার সাথে আলোচনা করে একটা জিনিস আমরা করতে পারছি। তো আমাদের এলাকার যে ঐতিহ্য ইনশাল্লাহ আগামীতে থাকবে সবার সহযোগিতায়। তোমাদের এটার এই যে বন্যার্থ যে পাশে থাকার যে উদ্যোগ নিয়েছে, এটা
সর্বাত্মক সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।